দেখি না, জল খাও। জামাই যে আবদার করেছে তাতে জল নয়, মুখে দুধ গঙ্গা জল দে। ভালাই সাপ, চি 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 চি, অমন কথা বলি নাকি? হ্যাঁ, তোমার না সবেতেই বাড়াবাড়ি দাদা। হ্যাঁ, ঘরে চারখানা ছেলে থাকতে দুদিনের জামাই আসতে না আসতেই তাকে জমিদারি দেবে বলে নেচে উঠলে। ওটাকে চারটে ছেলে বলে না আশা, ওটাকে বলে চারটে পাঁঠা। ওদের হাতে জমিদারি ছাড়লে বাড়ি আমার খোঁয়াড় হয়ে যাবে। তবে আর কি, মাথায় বরফ চাপাচ্ছ কেন? ওই জামাইকে মাথায় চাপিয়ে নাচো। আহ, তোর কাছে উপদেশ চেয়েছি। বেশ তো গেছিলিস কীর্তন শুনতে, জানা সেখানে আমাকে ঠিক করতে দে হোয়াট টু ডু। বাবা, দাদারা থাকতে তুমি ওনার হাতে জমিদারি কেন তুলে দেবে? তাছাড়া ও বাড়ির বাবা এসব শুনলে খুব রাগ করবেন। তুমি তো জানো উনি সাহেবদের। এই মশাইয়ের সাথে আমি বুঝে নেব, উনি তুই ভাবিস না। আর জামাইকে কেন ভার দেবো? কারণ ও লোভী নয়। হ্যাঁ কমলামা, ভাচলার দেখেছিস? ভাচলার? ও, ওটা ভালচার। ওই হলো শকুন। মরার মাথার উপর কেমন ভন ভন করে উড়ে দেখেছিস? ওই আমার জমিদারের উপরেও ঠিক একইভাবে ভন ভন করে উঠছে। ওদিকে দেখ, পেছনে দুটো আড়ি পেতে শুনছি। শুনেছো? তোমার বাবার কথা শুনেছো? সত্যি তো, পাটা অব্দি ঠিক ছিল, তাই বলে বাবা আমাকে শকুন বলবে না? যে এখনো বউয়ের কথা উঠবোস করে, সে চাষিদের উঠবোস করিয়ে খাজনা আদায় করবে কি করে? তবে খাজনা আদায় করো না। এই অমন কথা বলতে নেই মা, অমন কথা বলতে নেই। কুইন দেবে পাপ আর সাহেব দেবে চাপ। ডিউ রাখা খাজনা মোটে গুড কাজ না। তুমি তো বলেছিলে এই জমিদারির ভার ওনাকে দিতে গেলে ওনাকে একটু মেজে ঘষে নিতে হবে। এই নীতি। তবে মেজে ঘষে দাদাদেরই না। কয়লা মাজলে কি আর সাদা হয় রে মা? জমিদারি সামলাতে গেলে বুকের পাটা লাগে। সেই পাটা আছে আমার জামাইয়ের। এমন আবদার করেছে আমার কাছে যে মাথায় বরফ আর ওই হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই জামাই পারবে এই খাজনা আদায় করতে, জমিদারি সামলাতে। বউ, ও বউ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, উপরে শিগগিরই চলো। কেন, কি হয়েছে? শ্বশুর মশাই আমার ছবি আঁকাবেন, তাই আমাকে রাজার সাথে সাজতে হবে না? চলো চলো। শ্বশুর মশাই, আপনি চিত্রকরকে ডাকুন, আমি তৈরি হয়ে আসছি। আজ রাতে স্যাডনেস আছে ভয়ঙ্কর। এত রাতে কোথায় পাবো চিত্রকর? জানি বিনা জানি, মানিকচাঁদ মুখুজ্জের এই বাড়িতে জামাই হয়ে আসা হলো গিয়ে বাঘের ঘরে ঘোগের বাসা। তাই বলে কাকাবাবুর কুইনের পাশে ভাইয়ের ছবি টাঙিয়ে পুজো? এই সব কিছুই বোধহয় আমার জন্যই হয়েছে। আমি যদি তখন ভাইকে নিচে কথা না বলতেন। যা হয়েছে বেশ হয়েছে। কিন্তু দেখো, যে কাকাবাবুর সামনে তার চার ছেলে চোখ তুলে পর্যন্ত তাকাতে পারে না, সেই কাকাবাবুর সামনে তার জামাই একদিনেই মাথা উঁচু করে তার দাবি জানিয়ে দিল। জানো বিনা, মানুষ চিনতে আমি ভুল করিনি। ঠিক লোককে আমি আমার মূল মন্ত্র দিয়েছি। মন্তর মানে কি মন্তর দিয়েছো তুমি? দেশ মাকে পরাধীনতা থেকে মুক্ত করার মন্ত্র, যে মন্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ স্বদেশী রোজ পাঠ করে চলেছে। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। কি চাইছো বলো তো তুমি? সইয়ের কিন্তু সন্দেহ হয়েছে তুমি স্বদেশী কিনা। আচ্ছা, এই কথা যদি একবার কাকাবাবুর কানে যায় কি হবে তুমি ভাবতে পারছো? বোন আমার বুদ্ধিমতী বিনা। কাকাবাবু সাহেব ডেকে তাকে ইংরেজি শেখালেও সেই ছোট্ট থেকে আমি তাকে বাংলা শিখিয়েছি। নিজে হাতে বীর পুত্রদের ছবি আঁকতে শিখিয়েছি। তার অন্তরে মাতৃভাষার বীজ বুনে দিয়েছি আমি। তার আবেগ, মাটির প্রতি টান আমার অজানা নয় বিনা। শুধুমাত্র তার বাবার কথায় সাহেবদের গান শুনিয়ে আসলেও যে ঘরে এসে বিদ্যাসাগরকে প্রণাম করে সে কখনো কাকাবাবুর কাজকে মন থেকে সমর্থন করতে পারে না বিনা। সেই জন্যই তো দেখো না, ঈশ্বরের কৃপায়
তার বিয়ে হয়েছে মানিকের সাথে, কোনো সাহেবের সাথে নয়। কিন্তু যে কাকাবাবুর জমিদারিতে আমরা থাকি তারই ক্ষতি। না বিনা, এখন তোমার, আমার, কাকাবাবু, খুড়িমা, আমাদের কারোর ব্যক্তিগত স্বার্থের কথা ভাবার সময় নয়। এখন আমাদের ভাবতে হবে দেশের স্বার্থ, দেশ মুক্তির স্বার্থ। মহারাজ কিন্তু অসুর মশাইকে ভালোই জব্দ করেছে। দেখ দেখ মুখখানা দেখ, কেমন আমফির মতন শুকিয়ে গেছে দেখ। জমিদার মশাই, জমিদার মশাই, জমিদার মশাই। কাজ হয়েছে? কোথায় সে? আগে না জমিদার মশাই, ওই দারোয়ানদের পাঠিয়েছিলাম আঁকিয়েদের খোঁজ করতে, কিন্তু তারা কোনো খোঁজ পান নাই। তুমি দারোয়ানদের পাঠিয়েছিলে চিত্তকার খুঁজতে? তুমি জামাইয়ের আবদার রাখার কথা ভাবলে নাকি? আবদার যে রাখবো তার উপায় কোথায় গিন্নি? চিত্রকর না পেলে জামাই যে মেয়েকে নিয়ে পালাবে, সে পালালে মাদায় হবে না আমার খাজনা, আর সাহেবরা বাজাবে আমার বাজনা। এই বোথ সাইড ডেঞ্জার থেকে কি করে যে বাঁচবো? কেউ একটা রাস্তা বলে দিলে তাকে মাথায় তুলে না দিলে। রাস্তা আছে বাবা, রাস্তা আছে। আরে এসো না। আছে গো, আছে। তা কি রাস্তা শুনি? কোন দিকে? এইদিকে। বৌমা, কথা না পেয়েছি জেরে কাশো দেখিনি। এত রাতে যখন চিত্তকর পাওয়া যাচ্ছে না, তখন আপনার জামাইয়ের ছবি আপনার ছেলে আঁকবে। তোমার কি মাথা খারাপ বৌমা? এ পাঁঠা সোজা করে ঘাস পাতা খেতে পারে না, সে আঁকবে নাকি ছবি? আগের বার গান শুনে কানে তালা পড়ে গেছিল। এবার ছবি আঁকা দেখে কানানা হয়ে যায়। দেখো, বেশ মানাবে না আমায়? এটা তো সেই যাত্রাপালার পোশাক। হ্যাঁ, বেশ মনে আছে দেখছি। এটা বাক্সতে কোথার থেকে এলো? আমি তো গোছাইনি। আপনি সঙ্গে কখন নিলেন? নিয়েছি বউ, নিয়েছি। শুধু পোশাক নয়, এই বাক্স আর তলোয়ারও নিয়েছি। রাজবেশ ছাড়া রাজে কি কোথাও পা রাখে? নাও নাও নাও, তুমি এবার আমাকে মনের মতো করে ঝটপট সাজিয়ে দাও দেখি। নিজে চিত্রকর অপেক্ষা করছে বোধ হয়। আসুন, বসুন। তাই বলে কাকাবাবুর জামাইকে কাকাবাবুর বিপক্ষে নিয়ে যাবে তুমি? আমি তাকে বিপক্ষে নিয়ে যাওয়ার কে বিনা। দেখো, যে তেজস্বী আগুন তার মধ্যে জ্বলছে, সেই আগুনকে শুধুমাত্র আমি দিশা দিয়েছি, তার অজান্তেই। কিন্তু সে যে কোনো ছোট। বিনা চারা গাছকে পরিচর্যা না করলে সে মহিরুহ হবে কি করে বলো তো? জানো, আমি ওর মধ্যে একটা দুর্দান্ত, একটা যোগ্য নেতাকে দেখতে পেয়েছি। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ, বলো না। সারা বছর তো এত করে চেয়েও তোমাকে কাছে পাই না, তাহলে এখন এখানে এতদিন রয়েছো যে? শুধুই কি ভাই আর সই আসবে বলে, নাকি? বিনা, আজ পর্যন্ত আমি তোমার থেকে কোনো কিচ্ছু লুকোইনি, সুতরাং আজও লুকোবো না। কি লুকোবে না তুমি? আগামী পরশু এই রায়চৌধুরী বাড়ির গুদাম ঘর লুণ্ঠনের পরিকল্পনা আছে আমাদের। কাকাবাবু চাষিদের থেকে যে খাজনা আদায় করে সাহেবদের দেবেন ভেবেছেন, সেই খাজনায় লুট করে আমরা চাষিদের মধ্যে বিলিয়ে দেব। সাহেবদের কাছে এই মাটির ফসল এক কানা করিও পৌঁছবে না। কিন্তু কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে কাকাবাবু সন্দেহের তীর কোনোভাবেই আমার দিকে না আসে। কাকাবাবুর গুদাম লুট করবে তোমরা? হ্যাঁ বিনা, আমরা এই বাড়িতে থাকি, কাকাবাবু আমাদের কেটে পড়তে দেন, আর তুমি বেইমানি করছি বলবে তো? শ্রীমান পৃথ্বীরাজ।